हाय गाइस, वेलकम टू माय चैनल। आज के আমি বানাতে চলেছি তেল শোল। আচ্ছা, তেল শোল বানানোর জন্য ফার্স্ট আমি এই দেখো মাছ আমি ভেজে নিয়েছি, কেন মাছ ভাজতে একটু টাইম লাগে। তারপর তেল গরম হয়েছে, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু জিরে, দিয়ে দিলাম দুটো তেজপাতা, আচ্ছা দিলাম দুটো পেঁয়াজ কুচানো। তো এতগুলো মাছ যখন করছি তো পেঁয়াজটা একটু বেশি করেই লাগে, বেশি মানে দুটো দিলেই যথেষ্ট মিডিয়াম সাইজে। আচ্ছা, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আলু, একসাথে পেঁয়াজ আর আলু ভাজা হয়ে যাবে। টাইমটাও কম লাগবে, ওয়েস্টেজের টাইম হবে না। তো চলো মাছটা আলুটা ভাজিয়ে আগে। আলুর মধ্যে আমি একটু নুন দিয়ে দেবো, আমি নুন দিয়ে মেশাইনি আগে, এখন নুনটা দিচ্ছি। একটু নুন দিয়ে দিলাম, দিয়ে আলুটা লাল করে ভেজে নেব। তো আলুটা দেখো লাল করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি টমেটো দেওয়া আছে, এখানে একটা গোটা বড় টমেটো আছে, তো আমি হাফ অফ ইট দিচ্ছি। আমি পুরো টমেটো দেবো না, বেশি টক টক ভালো লাগে না, মাছের তরকারিতে অত বেশি টক ভালো লাগে না, তো টমেটোটা দিয়ে দিলাম। আচ্ছা, মশলা এর মধ্যে আমি রেডি করেছি জিরে, আদা, রসুন। আদা ওই 1 টিস্পুন মতো, রসুন হাফ অফ ইট, আর জিরে ওই 1 চামচের মতো, আর গরম মশলা, এগুলো সব আমি একসাথে পেস্ট করে নিয়েছি। আর লঙ্কা তোমরা যদি শুকনো লঙ্কা খেতে চাও তো শুকনো লঙ্কা করতে পারো। আমি কটা কাঁচা লঙ্কা এবং লাল লঙ্কা পেস্ট একটু দিয়ে, লাল লঙ্কা পেস্ট না সরি, গুঁড়ো একটু দিয়ে দিয়েছি। তো এইভাবেই মশলাটা রেডি করেছি। তো আলু টমেটো ভাজা হয়ে গেছে, এবার আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে কষাচ্ছি। এর মধ্যে এবার একটু দেবো হলুদ, আচ্ছা দেবো একটু নুন। নুন আলুর সাথে দেওয়া হয়েছে, মাছেও দেওয়া হয়েছে, তো বুঝে একটু নুনটা দিও। যদি মনে হয় লাগবে তাহলে পরে আবার একটু দিয়ে নিও। একটু হালকা নুন দিলাম, দিয়ে এবার মশলাটা ভালো করে কষাবো। আচ্ছা, কালারটা হওয়ার জন্য এবং একটু তেল ছাড়ার জন্য হালকা একটু নামমাত্র চিনি, এমন চিনি দিও না যে পুরো তরকারি মিষ্টি হয়ে যায়, একদম নামমাত্র, হাফ আ টিস্পুন, হাফ আ টিস্পুনের থেকে কম দিলেও চলে, ওই 1/4 মতো দিয়ে দিলাম। তোমরা যদি অনেকে মনে করো ঝালটা কম হবে, যারা আর কি ঝাল বেশি খাও, তো চাইলে গোটা কাঁচা লঙ্কা কটা দিয়ে দিও। যেটা আমার ঘরে সাধারণত হয়, আমাদের ঘরে ঝালটা একটু বেশি খায় বলে আমি কটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, যাতে কারোর অসুবিধা না হয়। যে ঝাল কম খায় তার জন্য ঠিক আছে, যে বেশি খায় সে জলে খেতে পারবে। তো তোমরাও চাইলে তাই করতে পারো। ভালো করে কষাবো। আচ্ছা, এই পর্যায়ে আসলে একটু গ্যাসটা কমিয়ে করবে, তাহলে দেখবে আস্তে আস্তে তেলটা খুব সুন্দর ছাড়বে। আচ্ছা, মশলাটা ভালো করে কষা হোক। দেখো তোমরা রান্নাটা দেখতে থাকো।
দেখো বন্ধুরা কি সুন্দর তেল ছেড়েছে, ভালো কষা হয়েছে। এবার আমি আস্তে আস্তে মাছ ছেড়ে জল দিয়ে এটা ঢেকে এটা হতে দেবো। তো তোমরা দেখে নিলে কিভাবে হলো আমার শোল মাছের তেল ঝোল। তো আস্তে আস্তে এইটা তেলটা ছাড়বে, পরে তোমাদের দেখাবো কিভাবে তেলটা ছেড়ে কি সুন্দর হয়েছে। তো ভাজা গন্ধ ছেড়ে দিয়েছে, এবার আমি হালকা একটু ঝোল দেবো। ঝোল মানে এইটা খুব একটা মানে ঝোল ঝোল টাইপের হবে না, খালি মাছটা যাতে ভেজে সেই অনুপাতে জলটা দিতে হবে, কেন এতগুলো মাছ সেদ্ধ হবে। তো তো বন্ধুরা মাছগুলো যাতে সব ভেজে সেই জন্য আমি আর একটু জল দিয়ে দিলাম, নাহলে মাছগুলো ভালো সেদ্ধ হবে না। তো দেখে নিলে এবার এটা ফুটবে, ফুটে গেলে তোমরা নামিয়ে দেবে, ঠিক আছে। তো চলো ব্লগটা এখানে শেষ করছি, আর এটা যখন কমপ্লিট হবে আমি একটা শর্টস অবশ্যই ছাড়বো, তোমরা এটা শর্টসটাও একটু ফলো করো আমার চ্যানেলে গিয়ে। তো বন্ধুরা আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো, এবং রান্নাটা ভালো লাগলে কমেন্ট করো, লাইক শেয়ার করো। সবাইকে জানাই নতুন বছরে মানে ওয়েলকাম জানাচ্ছি, নতুন বছর যাতে তোমাদের সবার ভালো থাকে, ভালো যায়। তো এখানেই ব্লগটা শেষ করছি, থ্যাংক ইউ।